হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপিটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি চাটনি। দেখুন আমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো। এরকম ঝোকায় ঝোকায় আম তো আমাদের সকলেরই দেখতেও ভালো লাগে, আর গাছ থেকে পাড়তেও খুবই ভালো লাগে। তো মিষ্টি চাটনিটা আজ আমি এই রকমই কিছুগুলো পাড়া হয়েছে গাছের আম, সেইগুলো দিয়েই বানাবো। আজকের এই চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো রেডি হবে, খেতেও হবে দুর্দান্ত। এই রকম চাটনি পারলে কিন্তু 25 থেকে 1 মাস খুব ভালোভাবে এটা রাখা যাবে। তাহলে কিভাবে চাটনিটা বানালাম চলুন দেখে নিই। চাটনিটা বানাবার জন্য 1.5 কিলো আম খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে ছিলে নিয়ে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আঁটি হয়ে গেছিলো তাই আঁটিটা বাদ দিয়ে দিয়েছি, আর একটু পাকও ধরেছে সেই জন্য একটু হালকা কালারও এসেছে। এই চাটনিটার মধ্যে দেব চিনি, তো চিনি নিয়েছি আমি 400 গ্রাম, যদি পরে লাগে তাহলে আবার একটু নেওয়া যাবে। এইবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আমগুলো সব আগে নিয়ে নিচ্ছি। আজকের চাটনিতে তেল ঘি কিচ্ছু ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম চিনি, আর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এইবারে সমস্তগুলো খুব ভালো করে মিলাতে থাকবো, আর আমের থেকে যে জলটা বেরোবে তারই মধ্যে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আর এই চিনিটা গললেই কিন্তু এই আমগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আমরা তো সকলেই খাওয়ার শেষে তো চাটনি সকলেই খাই, তো এখন গরমের দিন এই চাটনিটা টক হোক মিষ্টি হোক চাটনির একটু প্রয়োজন পড়ে। তো একটু বেশি করে বানিয়ে রেখে দিলেও কিন্তু সেটা খুবই কাজে লাগে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে। আর এই সেদ্ধও কিন্তু হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়েছে। আবারও এটাকে আমি চালাতে থাকবো, আর একবার করে ম্যাশ করে দেখুন একদম গাঢ় হয়ে গেছে। রান্না করতে করতে পুরো আমগুলোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, 2-3টে দারচিনির টুকরো দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা কিন্তু চাটনির খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি, এই চাটনিতেই মৌরির ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দিলাম আমি 5-6টা এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়ো। এবারে সবগুলো খুব ভালো করে এখন আমি মেলাবো। এই চাটনিটা বানাতে বিশেষ কিছু সময়ও লাগে না, বিশেষ কিছু জিনিসেরও প্রয়োজন হয় না। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবু রসটা দিলে এই আমের সাথে লেবু রসের একটা দারুণ ফ্লেভার আসে, চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আরেকটা জিনিস, একটা যে চিনি যে জমাট বাঁধে এই লেবুটা দিলে কিন্তু সেটা হবে না। তো দুটো কাজই এর মধ্যে হয়ে যাচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া এখন করে নেব, যত নাড়াচাড়া করব এটা ঠান্ডা হবে। এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি যখন আমি লেবু দিয়েছিলাম তখনই। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা বোলে নামিয়ে নেব। চাটনি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বোলে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আমের চাটনি আপনাদের কেমন লাগলো? আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এই রকম আমের চাটনি বানিয়ে রাখুন, রুটি পরোটা ভাত সবার সাথেই কিন্তু এটা খাওয়া যায়। এই রকম রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।